তো মোটামুটি লাইন হয়ে গেছে, কিন্তু লাইন হয়ে কিন্তু মানুষ তো না, একজন মারা গেছে, আরেকজন সিরিয়াস মেডিকেল। গুড মর্নিং। আজকে সকাল সকাল তো সকাল হয়ে গেছে, তখন বাজে 8:30। সকাল 6টার সময় একটা কল আয় যে কোন জায়গা গাড়ি বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, কোন জায়গা। আমি তো মেন কথা জানি না খবর, এমনি আমার মোবাইল আসলো না চার্জ। আরো সোশ্যাল মিডিয়া থেকে বাইরে আসলাম যে কিছু হইলো, ফেসবুকে দেখতাম এরকম তো নাই। তো ওই কারণে আর সানি করে একজন ছেলে, আমরা এখানে কাজ করে আমবাসা, হে যেতে আসলো বাড়ি, তার বাড়ি হলো শিলং যাওয়ার লাগে। তো এমনি বদরপুর হইয়া কালাইন হইয়া গাড়ি যায় সব সময়, কিন্তু মেঘালয়ের রাস্তা এইদিকে রাস্তাটা বন্ধ দেখিয়া গাড়ি যেতে আসলো আগরতলা থেকে শিলচর হইয়া হাফলং হইয়া, এরপরে লামডুং হইয়া গুয়াহাটি গেল না বাসটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বলে হাফলং এর কাছাকাছি গিয়া মানুষও মারা গেছে। যতটুকু আমি শুনছি, সত্য মিথ্যা জানি না, আমার ফোনে যতটুকু জানি 15 জন মানুষ বলে মারা গেছে। তারপরে এখন তো হে আছে আরাঙ্গাজা হসপিটালও, এরও মাথা মতো পারছে, হসপিটালে ভর্তি। এখন যাই গিয়ে হেরে তো আনতে লাগবো। আমি যেতে আসলাম আরো আমবাসা, তো ওই সাইকো আছে, আমরা টিকিট আসলো সকালে এক লগে, কিন্তু এখন তো কিরকম তার স্টেশনে নামিয়ে দিয়া এখন আমি যাই এদিকে। ঘটনা আমার তো ইচ্ছা আজকে না কালকে আবার যেতাম পারবো আমবাসা, কোনো অসুবিধা নাই, কিন্তু একজন মানুষের দুর্ঘটনা হয়েছে, এর কি আগে রিকভারি করি। তো যাই এখন আপনার কোন তো আরাঙ্গাজা হসপিটাল সঙ্গে থাকেন আপনারা। কতি লইয়া এদিকে নতুন ব্রিজ আছে, আর একটা বানানো হয়েছে নতুন ব্রিজ, শিলচর মামায় বানিয়ে দিছে, সব দিকে মামায় রাস্তা বানিয়ে দিয়ে দিয়েছে। একটা কাজ হয়েছে, রাস্তা হয়েছে সব দিকে। এটা হলো এদিকে আগে আসলো আমরা কাল সদরঘাটে একটা ব্রিজ, তারপরে সদরঘাট 2টা ব্রিজ, এদিকে হলো অন্নপূর্ণা ঘাটের ব্রিজ, এদিকে হলো বরাক নদী, এই যে আমাদের বরাক নদী। এগুলো ব্রিজটা সুন্দরই আছে, আর ওয়েদার তো বৃষ্টি বা লাভ নাই। যেতে লাগবো আমরা 60 কিলোমিটার দেখায় আরাঙ্গাও যাও, যাই দিকে কত সময় গিয়ে আমরা 60 কিলোমিটার কমপ্লিট করি। এদিকে গিয়া ডাইরেক্ট ডলু আমরা বাড়াই যাবো। তো ওই মহাসড়ক করতে হইলে এদিকে যেতে লাগতো না, আমরা মধুরম মুখে যেতে লাগতো না, আমরা এইদিকে দুধপাতে লইয়া ডাইরেক্ট ডলু বাড়াই যাবো আজকে। ডলু বাজার, রামপুর টি গার্ডেন এরকম যেটার দিকে আমরা আইছি। আর বহুত মানুষও কইছিল যে দাদা হাফলং রোড আমার অনেকটি ভিডিও আছে হাফলং রোডের, আজকে এটার মধ্যে হাফলং রোড আজকে দেখা যাবো। আরাঙ্গাজা পর্যন্ত যতটুকু যাইমো আর কি, গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে অতটুকু তো যাইমো, অতটুকু আজকে দেখতে পারবা এই ভিডিওর মধ্যে। এখন যাই, এখন তো ডলু থেকে উঠে গেছি মেন হাইওয়েতে। ডিস্টেন্স হলো শিলচর থেকে 60 কিলোমিটার গুগল ম্যাপ অনুযায়ী। দেখি কত সময় লাগে। আমরা জায়গাটা দেখো, মানে দেখার মতো, যতটুকু দেখা যায় দেখার মতোই রাস্তা। আর বৃষ্টি দিয়ে রাখছে, কারণে আর একটু পুরা ওয়েদারটা একদম কালারিং হয়ে গেছে। এদিকে মানুষের বাড়ি, এদিকে রাস্তা, হইলো আপনার পাহাড়। অনাইছি বালাসরা, এই জায়গা থেকে লামডিং তো 161 কিলোমিটার গেছে, কিন্তু আপনার 60 কিলোমিটার, এটা একটু আমার কনফিউশন আছে। আর গুয়াহাটি 406 কিলোমিটার, কিন্তু সব গাড়ি তো চলে ওখানে দিকে, কারণ হয়েছে মেঘালয়ের রাস্তা তো বন্ধ, এখন সব গাড়ি ওইদিকে যায় না। এখন কালকে সুপারটাও অ্যাক্সিডেন্ট হয়েছে, এদিকে মেঘালয়ের রাস্তা বন্ধ দিকে সুপারটা এদিকে যাওয়া দোস্ত বাস কো প্রাইভেট গাড়ি কো এদিকে তো যায় এখন সব গাড়ি। জায়গাটা খুব সুন্দর লাগে দেখতে। ওই দিন আমি বাইক লিয়ে আসলাম, সময় বালা নিয়ে ভিডিও করতে পারছি না, কারণ হলো স্ট্যান্ডও আনছি না, হ্যান্ডেলও আনছি না, কিছু আনছি না, মোবাইল ভিডিও করতাম সামনে, ওই কারণে ভিডিও করা গেছে না। কিন্তু জায়গাটা দেখো অনেক সুন্দর, দুদিকে পাহাড়, মধ্যে দিকে রাস্তা, একটা আলাদা ফিল হয় এদিকে। দেখো আজকে তো আরো সুন্দর লাগে, রাস্তা খুবই ভালো আর কি, লাভ নেই। এগুলো পুরা কমপ্লিট হইলে পরে তো সেই হয়ে যাব, সেই যেদিন কমপ্লিট হইব পুরা রাস্তা একদম আলাদাই লাগবো। আর এদিকে উপরে ক্যামেরা দিয়া ওঠাইলে তো আরো সুন্দর লাগবে, ড্রোন দিয়া, হেলিকপ্টার দিয়া যদি ভিডিও করি এই জায়গাটা আরো সুন্দর দেখাইব। মেঘালয় শিলংয়ের রাস্তা থেকে অনেক শতগুণে ভালো আমাদের এদিকের আসামের রাস্তা। এখন যারা গুয়াহাটি যাও প্রাইভেট গাড়ি লিয়া, তারা তো কোনো এদিকেই যাও, একটু তেল বেশি খাইলেও কিছু না। মেঘালয়ের রাস্তা তো ডেইলি দেখো করতে গেলে, এইদিকে নতুন রাস্তা দেখিয়ে গেলায়
অনেক সুন্দর রাস্তা, খারাপ আছে মধ্যে মধ্যে, অত খারাপ না, চলে যাই আস্তে আস্তে যাই। তো খারাপ পালা মিলবো, মানুষ যেমন খারাপ পালা আছে এখন রাস্তাও খারাপ পালা থাকবো, কিছু করার নেই। আর বৃষ্টি তো খুব হয়েছে, জরি দেয় পুরা পুরো এলাম। দেখি গিয়া রাস্তার কিটা সমস্যা, কন্ডিশন কিটা হয়েছে রাস্তা। এই দেখো ছোটো মোটো ওয়াটারফল দেখছো, ওয়াটারফল দেখেছো তোমরা? ওয়াটারফল রাস্তা লগে আছে, শিলচরে কেউ যদি দিয়ে ঘুরাতাও আইতে পারো। এখন হলো এই জায়গাটা একটু রিক্সের মধ্যে পড়ে, এখানে খারাপ তো কইতাম না, খারাপ তো এখনো ভালোই করছে না তারা, খারাপ কেমন হইব? এই দেখো উপরে দেখি আস্তে চলে যাইব, তো যাওয়ার তো যাইব, কিন্তু উপরে থেকে পরে যদি তাহলে তো শেষ। হয়তো 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 উপরে থেকে নামছে, এটি নামবে নাম রাস্তাটা বেশি হয়ে গেলে রাস্তা বন্ধ হয়, ওইটা হচ্ছে সমস্যা। কিন্তু লগে লগে গাড়িও আছে, পরিষ্কার করে দিব। আজকে তো দেখি ভালোই আছে, কিন্তু এখন বৃষ্টি দেওয়ার পরে কি আসে বিষয় হয় ওইটা হলো মেন কথা। গাড়ি আছে একটার পরে একটা লাগায়নি, উপরে দিকে মাটি ফললে লগে লগে পরিষ্কার করে দিব। 4টা পকলানো রাখা না, আস্তে আস্তে বড় করলে তো জায়গাটা। ওই দিন দেখে গেছিলাম ছোটো আসলো, তো বহুত জায়গা কাটিয়ে কমাইছে, এই জায়গা বহুত জায়গা বাড়ছে। ওই দিন দেখে গেছিলাম দেখি, আজকে তো ওই দিন 3-4 দিনে বহুত জায়গা কাজ করলিছে তারা। উপরে থেকে জ্বললাম পাহাড়ে না, এটাও এমন কিছু না, ওই দিন থেকে ভালো হয়ে গেছে, 3-4 দিনে বহুত ভালো করছে। আমরা তো যতটুকু যাইমু অতটুকু পর্যন্ত এমন, খালি এই জায়গাটাই খারাপ পাইমু, আর যদি পাই তাহলে তো দেখাইলাম। কিন্তু পাহাড় তো আশা নাই, বাকি রাস্তা তো সব হাতের তলার মতো, বালু ফালাই বালু উঠে নিয়ে যাবো। আর মানুষ তো মারা গেছে একজন, কিন্তু আমার ফোন করে 15 জন মারা গেছিল আমার। আমি নয় শুনে একজন খালি মারা গেছে, আর বাকি যারা ইমার্জেন্সি, বেশি ইমার্জেন্সি তারা পাঠাই দিয়েছে মেডিকেল কলেজে। আর বাকি আছে আরেঙ্গা যাও, যারা ফার্স্ট এইড মাথা ব্যথা পারছে এগুলা তারারে রাখছে আরাঙ্গজা হসপিটালে। এখন গাড়ি তো রিকভারি কাজ শুরু হয়ে গেছে, গাড়ি তো উড়াই দিয়ে এখন। আর 2টা ক্যারেং লাগছে, তো এটা তো গাড়ির কোনো ব্যাপারই না, গাড়িটা তো উঠে যাব এখন। এখন তো মেঘালয়ের রাস্তা বন্ধ হইতে লাগে, অ্যাম্বুলেন্স আমরা শিলচরে অ্যাম্বুলেন্স এদিকে আফলং হইয়া হারাঙ্গজা হইয়া আফলং যেতে লাগে, সেই কারণে ওয়াল আপনার রাস্তা লাগে, কারণে বহুত কষ্ট হয়। আর এদিকে রাস্তা আবার ডুবা, ওই দেখো এদিকে আবার কতটুকু জায়গা রাস্তা, এই দেখো গাড়ি মানুষ অ্যাম্বুলেন্স দিয়ে যেতেও বহুত কষ্ট হয়। এই যে এদিকে সামনে ডুবে গেছে, কত কষ্ট করিয়া। এদিকে মেঘালয়ের রাস্তা বন্ধ হয়েছে এখন, এদিকে আফলং হয়ে যেতে লাগবে, মানুষ তো রুগী তো যেতেই লাগবো, কত কষ্ট করে মানুষ যেতে লাগে। যেতে ওই আর একটা জায়গা, ওইদিক থেকে নদীর জল, এদিকে আর গাড়ি তো যা আল্লাহ সব অপেক্ষা করে, দেখা যাক আস্তে আস্তে গাড়ি। আমরা গাড়ি যাই আস্তে আস্তে, মোবাইল বললে শেষ, আমি বললে শেষ, গেছি গিয়া নদী মারা গিয়া, এদিকে তো সব গাড়ি দাঁড়িয়ে দিয়েছে। এই তো চলে জায়গাটা, হসপিটালটা হইলো টাউনের মধ্যে, আমরা মেইন হাইওয়ে থেকে একটু ভিতরে ঢুকতে লাগবো, ভিতরে গিয়ে হসপিটাল চেয়ার লাগিয়ে যাই, আর আমি হসপিটাল থেকে গিয়া রিসিভ করতে লাগবো। হারাঙ্গজা পিএসসি সব দিকেই বাসের প্যাসেঞ্জার সবই জখম হইয়া, আর বাকি যারা ইমার্জেন্সি তারা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এইদিকে সব হসপিটালে মানুষ এখনো রয়েছে, বহুত মানুষ, সব দিকেই পেশেন্ট আছে। আমার তো সানির এইখানে পাইছি গজিয়া, সানি তো মাথা ব্যথা প্লাস্টার হয়ে গেছে। আমার কোনো অসুবিধা আছে নি? আর বাস কিতা অ্যাক্সিডেন্ট হয়েছে, কারণটা কিতা আসলো? মদ খাইয়ে চলে গেছিল, মদ খাইয়ে ড্রাইভারে মদ খাইয়ে চলেছে, এই কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা যোন জায়গা ভাত খাইছিলাম ওই জায়গা তো তারা দোকান মালিক তারা করছিল, আরেকজনরা চালাইতে তো মানছে না, এই চালাইছে, মানে ওই মদ খাওয়ার কারণেই দুর্ঘটনা হয়েছে। ওইটাই নিয়ে গেছে এখন, তাড়াতাড়ি সবকিছু হয়ে গেছে। সানি তো আসলো উপরে, পাইছে মোবাইল পাইছে এখন। তুই কোন দিকে পথ আসলে? এই যে ভিতরে অবস্থা, এদিকে কুলিয়া বার করা হয়েছে মানুষে, এদিকে তো অবস্থা নাই এখন বর্তমানে। এই সাইডে তো কিতা হয়েছে ঘটনাটা।
মানুষের বইতে বইতে মানুষের কত কষ্ট হয়েছে। শেষ পর্যন্ত একজন মারা গেছে আর বাকি তো অসুস্থ আছে, বাকি তো এখন জেমুগিয়া আরে লইয়া এইলো বাসে সামনে সামনে একটু ডাইরেক্ট দিকে গেছে এটারে আউটপোস্টে নিয়ে যাব ডিটক্সর আউটপোস্টে এইটা লগে এই গাড়ি লগে বান্ধিয়া লইয়া যা যে ডাউন আছে কারণ গাড়িটা তো মোবাইল পড়ে গেছে ওই কারণে এখন আউটপোস্টে নিয়ে রাখবো গাড়িটা। পুলিশে তোকাই মোবাইল দিছে, দেখি মোবাইল সানি মোবাইল পাওয়া গেছে, পুলিশে খুঁজে দিয়ে দিছে। ধন্যবাদ আমাদের পুলিশ প্রশাসনকে যে মোবাইলটা খুঁজে বার করার লাগে।